বিজ্ঞান ভাই বিক্রেতা, সেলিম ভাই, হারান ভাই আছেন, হাকিম ভাই, আমার ছোট বড় ভাই জামাল হলাদার, আমার ছোট ভাই জালাল সাবেক ছাত্রনেতা ছাত্রদল সভাপতি বালিকা ইউনিয়ন, আছে জসিম, আছে গিয়াস ভাই, আছে সিরাজ ভাই, ইয়া ভাই, বাবুল ভাই, চুন্নু ভাই, আমার ছোট ভাই কবির, আরো সোহেল, আর এই মাত্র জামাল ভাই। এই মনে যে আমরা কথা বলবো আসলে এইটাই তিনি আছে তারপর কি আছে এই অর্ডার কি আছে এখন আজকে সভা পরিচালনা করার জন্য হাকিম ভাই করুন। না হাকিম ভাই না না সভাপতি জি ভাই, আমরা যে অর্ডার করছি এই অর্ডার সেক্রেটারি সভা পরিচালনা করে, তাই কিন্তু না যদি সাংগঠনিক সম্পাদক থাকে তিনি করবেন অথবা তার সদস্য একজন করবে, যদি না থাকে সেই বিষয় কিন্তু কথা সভাপতি দল বর্তমান ধন্যবাদ সবাইকে। আমি তো বলছি আমাদের যে এজেন্টটা সেটা তো আগেই বলে গেছি যে আমাদের এজেন্টটা আমরা একদম প্রতিনিধি সিলেক্ট করবো বালিকার ইমরানে। আমাদের কমিটি হয়ে যাবে, ইমিডিয়েট হবে ইনশাল্লাহ। তো সেই আগে আলোচনা গতকালকে যেমন আমাদের 1 নম্বরে করছি, আজকে এখানে নেক্সট ওখানে করবো। তো আজকে আমরা আলোচনা শুরু করতে পারি। প্রথমে হাকিম ভাই কিছু বলেন, সালাম ভাই একটু কথা বলেন, তারপর হাকিম ভাই কথা বলেন। আমাদের বালিগেরা ইউনিয়ন বিএনপির বিএনপির নেতৃত্ব, আমাদের এজেন্টটা হলো আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে চাই। যারা এই দলের নিবেদিত প্রাণ, যারা দুর্দিনে আপনারা কষ্ট করছেন, বিভিন্ন জ্বালা নির্যাতন সহ্য করছেন, এখন আমরা এই আলোচনা বা মিটিং মিছিল সব কিছু করার মতো অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অবস্থানটা আইনা পৌঁছেছে। তো সর্বোপরি আমাদের বাকরুদ্ধ অবস্থায় রাখছিল, সেখান থেকে আমরা মুক্ত হয়েছি। এটা ছাত্র জনতা সর্বপ্রকারের লোকজন আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে দাঁড়িয়ে এই মুক্ত অবস্থায় আমরা পাশ করেছি। তো দুর্দিনে যারা আপনারা এই দলের কান্ডার হিসেবে ছিলেন, আমরা চাই এই দলের নেতৃত্ব তাদের হাতে থাকে। কোনো সুবিধাভোগী লোক এই নেতৃত্বে আসুক, এটা আমরা দলের পক্ষ থেকে চাই না। আমাদের সিদ্ধান্ত হলো এইটা। সেক্ষেত্রে আপনারা এই ইউনিয়নের যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনারাই নির্ধারণ করবেন এই দলের কে আপনাদের নেতৃত্ব দেবে, কাকে দিয়ে এই দল পরিচালনা করা যায়, কাকে বলতে কাদেরকে নিয়ে, ঠিক আছে? আপনারাই নির্ধারণ করবেন। সেখানে আমাদের কিন্তু কোনো কথা নেই। আমরা উপজেলা বিএনপি ধরেন, আমি সাংগঠনিক সম্পাদক, আমার সহ সাংগঠনিক সম্পাদক আপনাদের পাশে কালকিনি উপজেলা, এখনো অবিভক্ত কালকিনি উপজেলার কমিটি কিন্তু এখনো বহাল। যাই হোক, আমাদের কথা হলো যে যারা দুর্দিনে আপনারা কষ্ট করছেন, আপনারাই এই দলকে লালন পালন করবেন এবং আগামী দিনে আমাদের আদর ভালোবাসা দিয়া যাতে জনগণ আমাদের পাশে থাকে, এই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য। যারা আওয়ামী লীগের আমলে সুবিধা ভোগ করছে তাদেরকে তারা আমরা কোনো সুবিধা পাবো বা মানে এই লোকগুলো বঞ্চিত হবে, এইটা আমরা বলতে চাই না। আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা। এই পরিপ্রেক্ষিতে আপনাদের যার যার বক্তব্য শেষে পেশ করবে, এই হলো আমাদের আজকের এই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সালাম ভাইকে। হাকিম ভাই কিছু বলেন।